আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আরেকটি অঙ্ক শিখব। আজকে আজকে আমরা শিখব পার্ট 2। আমরা আগের পার্টে জেনেছিলাম দশমিক ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যা রূপান্তর, কিন্তু তার হর এবং লব ছিল সাধারণ সংখ্যা, কিন্তু এবার লব হবে আপনার দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা ভগ্নাংশ। এখন আমরা এটা কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তা আমরা জানবো পার্ট 2-তে। যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনার পার্ট 1 দেখিবেন। এখন আমরা শুরু করি। এখানে 100 রয়েছে এবং 100-তে রয়েছে 2টি শূন্য। তো এখন আমরা 2টি শূন্য লিখে নিলাম এবং উপরে কি রয়েছে 5.2 লিখে নিলাম। এখন সংখ্যাতে যদি কোনো দশমিক থাকে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে প্রথম সংখ্যাটা যা থাকবে তারপরে শুধুমাত্র একটা দশমিক দিলে আমাদের উত্তর হয়ে গেল 0.052। এটা হলো আমাদের উত্তর। তেমনি এখানে রয়েছে 100 এবং 100-তে রয়েছে 2টা শূন্য। তাহলে এখানে আমরা 2টা শূন্য লিখব। তারপর আমরা লিখব 2.34 এবং এখানে যে দশমিক রয়েছে এই দশমিকটা কেটে দেব। প্রথম যে সংখ্যা থাকবে তারপরে শুধুমাত্র দশমিকটা দিলে আমাদের উত্তরটা হয়ে গেল 0.0234। এখানেও তাই একই, এখানে 10 রয়েছে এবং 10-এর মধ্যে একটি শূন্য, তাই আমরা একটি শূন্য লিখে নিলাম এবং 2.9 যা রয়েছে তাই লিখে নিলাম 2.9। এখানে যে দশমিক রয়েছে তাই আমরা দশমিকটা কেটে নিলাম এবং প্রথম সংখ্যার পরে দশমিক দিলাম, মানে 0.29। এটা হলো আমাদের উত্তর। এখানে রয়েছে 0.1, হর রয়েছে 100। এখন আমরা 100 রয়েছে, তাই এখানে কয়টা শূন্য? 100-তে 2টা শূন্য, এখানে আমরা 2টা শূন্য লিখব এবং লব যা রয়েছে লবে তাই লিখবো। এখানে আরেকটা 0.1। এখানে আমাদের এই সংখ্যা দশমিক রয়েছে, তাই আমরা আগের বারের মতো এখানে দশমিকটা কেটে প্রথম যে শূন্যটা তারপরে শুধুমাত্র দশমিকটা দেবো। তাহলে আমাদের উত্তর আসলো 0.001। এখন আমরা একটা জিনিস জানবো, যদি কোনো কিছুর ভাগ হয় তাহলে যেমন ভেবে নিন 4.2